সুমন ম্যাথসওয়ালা চ্যানেলে সবাইকে স্বাগত। আজই ডব্লিউবিপিএসসির তরফ থেকে মিসলেনিয়াসের একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো সেই বিজ্ঞপ্তিটা দেখার জন্য আমাদেরকে প্রথমে আসতে হবে যে কোনো একটা ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে। এসে যেমন আমি চলে এসেছি গুগল ক্রোম ব্রাউজারে, সার্চ করছি ডব্লিউবিপিএসসি লিখলে দেখো মিসলেনিয়াস বা আরও অনেক কিছু আসতে পারে। আমি সার্চ করেছিলাম বলে আমাকে দেখাচ্ছে ওখানে। তো পিএসসির এই যে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, দেখে নাও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক করে নেবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করছি, ঠিক আছে। দেখো কয়েক সেকেন্ড টাইম লাগতে পারে, দেখো অটোমেটিক খুলে গেল। কিন্তু এখন সার্ভারে যেহেতু অনেকে সার্চ করছে তো তার জন্য একটু দেরি হতেই পারে, তোমরা একটু পেশেন্স রাখবে। দেখো এই যে ভিউ অল দেখতে পাচ্ছ, এবার একটা ইন্টারফেসে আসার পর এই যে ভিউ অলে ক্লিক করছি। ভিউ অলে ক্লিক করার পর দেখো এখানে সব, যেহেতু এটা লেটেস্ট নোটিশ তার জন্য দেখো ওপরের দিকেরগুলোই থাকবে, তুমি এবার পড়ে নিতে পারো। দেখো ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখে নাও এটা। তো এটা হচ্ছে বিজ্ঞপ্তিটা, আর এটা হচ্ছে সিলেবাস। এই যে আজকে আমি বিজ্ঞপ্তিটা এখন দেখিয়ে দিচ্ছি, মানে কী কী প্রয়োজনীয় জিনিসপত্র বা কোয়ালিফিকেশান কী সব কিছু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে মিসলেনিয়াসের জন্য প্রয়োজনীয় সিলেবাস কী আছে বা এক্সামের প্যাটার্ন কেমন আছে, ঠিক আছে। তাহলে দেখা যাক নোটিফিকেশানটা কেমন। এই যে নোটিফিকেশানের এই যে পিডিএফ সাইন দেখতে পাচ্ছ, পিডিএফের এই জায়গাটাতে ক্লিক করতে হবে। দিয়ে ক্লিক করলাম, দেখো পিডিএফটা ওপেন হচ্ছে। দেখো হয়ে গেছে, এটা ওপেন হয়ে গেছে। এবার এই ওপেন হওয়ার পর দেখো এখানে লেখা আছে মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1324, ঠিক আছে। এবার এই নোটিশটাকে আমি পড়ে দেখে দিচ্ছি, মানে যেগুলো প্রয়োজনীয় সেগুলোই আমি দেখে দিচ্ছি। বাকি নোটিশটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, তোমরা ডাউনলোড করে দেখে নিও প্রয়োজনীয় আরও যেগুলো বাকি থাকবে, ঠিক আছে। দেখো পে স্কেল দেখে নিতে পারো, এখানে যথেষ্ট ভালোই স্যালারি, তোমরা জানো ডব্লিউপিএসসির মিসলেনিয়াস পোস্ট খুবই একটা সম্মানজনক এবং ভালো পোস্ট। দেখো এখানে কোয়ালিফিকেশান লেখা আছে। কোয়ালিফিকেশানের জন্য ডিগ্রি ফ্রম আর রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, মানে হচ্ছে যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলেই হবে, আর্টস সায়েন্স কমার্স যে কোনো কিছুতেই, ঠিক আছে। আর কি এবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, মানে বাংলা ভাষা লিখতে পড়তে বলতে জানতে হবে, ঠিক আছে। থার্ড হচ্ছে নলেজ অফ বেঙ্গলি উইল বি টেস্টেড ফর ক্যান্ডিডেটস হুজ মাদার টাং ইজ আদার দ্যান বেঙ্গলি অর নেপালি অ্যাট দ্য টাইম অফ পার্সোনালিটি টেস্ট, মানে হচ্ছে মানে এক্সামের যে প্যাটার্ন বললাম আগে, পরের দিন বা পরের ভিডিওতে আলোচনা করব। তো সেটাতে হচ্ছে প্যাটার্ন যখন বলবো দেখবে ওখানে পার্সোনালিটি টেস্ট একটা আছে লাস্ট স্টেপটা, ঠিক আছে। তো সেখানে যাদের বাংলা হচ্ছে বাংলা বা নেপালি মাদার টাং নয় তাদের জন্য বাংলাটা টেস্ট দিতে হবে, বুঝে গেল, ঠিক আছে। আর এজটা দেখো, এজটা হচ্ছে 20 বছর থেকে, নট বিলো 20 ইয়ার্স বাট নট মোর দ্যান 39, মানে হচ্ছে 20 বছর থেকে 39 বছর পর্যন্ত, এটা জেনারেলদের জন্য, ঠিক আছে। এসসি এসটি ওবিসিদের জন্য দেখা যাক কিছু এজ রিল্যাক্সেশন আছে কিনা। হ্যাঁ আছে, দেখো রিল্যাক্সেশন ইন এজ লিমিট আপার এজ, এটা যদি এসসি এসটি ক্যান্ডিডেটসের জন্য দেখো 5 বছরের ছাড়, মানে হচ্ছে এসসি এসটিরা 39+5 মানে 44 বছর পর্যন্ত আবেদন করতে পারে। তেমনি ওবিসি অবশ্যই দেখো ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল, মানে ওবিসি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ওবিসি, তারা হচ্ছে 3 বছরের ছাড় পাবে, মানে ওদের ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 42 বছর পর্যন্ত, বুঝে গেল। আর প্রয়োজনীয় কী আছে দেখা যাক, নিচের দিকে নামছি। দেখো মোড অফ অ্যাপ্লিকেশান তো অনলাইন আমরা সবাই জানি। ক্যান্ডিডেট আদার রিকোয়ারমেন্ট আমরা জানি যে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, অবশ্যই সব জানা কথা, আমরা আগেও ফর্ম ফিল আপ করেছো, অন্য অন্য বিজ্ঞপ্তিতে এরকমই থাকে। ফিটা দেখতে হবে, ফিটা 160 রুপিস মানে 160 টাকা, এটা হচ্ছে জেনারেল এবং ওবিসিদের জন্য। আর এসসি এসটিদের জন্য কোনো টাকা দিতে হবে না। আর পিডব্লিউ মানে যারা হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ডিসেবল, কিন্তু 40% হতে হবে বা তার বেশি হতে হবে, তাহলেই তাদের কোনো ফিস দিতে হবে না। আর অন্য স্টেটের এসসি এসটি হলে তাদের অবশ্যই ফিস দিতে হবে, ঠিক আছে। আর প্রয়োজনীয় জিনিস এখানে কী আছে দেখা যাক, দাঁড়াও। এই যে এক্সাম সেন্টারটা লেখা আছে, দেখে নাও। প্রিলিমিনারি এক্সাম সেন্টার্স কোথায় কোথায় হতে পারে, যে সব নামগুলো লেখা আছে, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা, তোমরা পড়ে নিও। আর কি আছে,
আর মেন ইম্পর্ট্যান্ট যেটা জিনিস সেটা হচ্ছে দেখো ডেট, মানে যে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে হচ্ছে 30 তারিখ থেকে, মানে 30শে এপ্রিল থেকে। দেখো 30 তারিখ থেকে শুরু হবে এই যে অনলাইন অ্যাপ্লিকেশান, আর অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে এটা থেকে, আর শেষ হবে এই যে ক্লোজিং ডেট কত বলছে, এই যে 20, মানে হচ্ছে মে মাসের 20 তারিখ বিকেল 3টে অবধি। আর যে ফিসটা জমা দিতে হবে সেটাও দেখো মে মাসের 20 তারিখ অবধি দিয়েছে, 3টে অবধি। আর এডিট উইন্ডো দিয়েছে হচ্ছে মানে ফর্ম ফিল আপের সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে সেটা কারেক্ট করার ডেট দিয়েছে 22 তারিখ থেকে 28 তারিখ অবধি মে মাসের। ঠিক আছে, ফর্ম ফিল আপে যদি কোনো প্রয়োজনীয় কোনো তথ্য জানার থাকে, তোমরা কোনো প্রবলেমের ফেস করো, তাহলে এই ইমেল আইডিতে মেল করে জেনে নিতে পারো। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা এই পরীক্ষার জন্য প্রয়োজনীয় যে সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন ডিটেলে আলোচনা করে দেবো। ঠিক আছে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। আর এই চ্যানেলেই আমি WBPSC প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করব, তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা দরকার। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।